জীবনের সফলতার তিনটে রাস্তা। ভেবো না, শুরু করে দাও। সবাইকে ঢাক পিটিয়ে না বলে করে দেখাও। প্রতিজ্ঞা করো না, স্থাপিত করে দেখাও। নমস্কার, আমি শ্রী বাদশাবাউল শাস্ত্রী। আজকের আলোচনা করব আগস্ট মাসে বৃষভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আলোচনা থাকবে স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, সন্তান, দাম্পত্য জীবন, কর্ম, ব্যবসা এবং আর জানাবো কিছু উপায়। হ্যাঁ, প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বর মেন গেটের কাছে আমার চেম্বার আছে। আপনারা দেখা করতে চাইলে বুকিং করে দেখা করতে পারবেন। এছাড়া অনলাইনে যদি আপনারা জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারবেন। এই নাম্বার ডেসক্রিপশানেও আপনারা পাবেন। এবারে দেখা যাচ্ছে যে বৃষভ রাশির জন্য বিশেষ মাস কোনটা? 2025 আগস্ট মাস। আর এটা হলো মান্থলি প্রেডিকশান, মাসের রাশিফল। সব কিছু আপনারা ডিটেলে জানাবো আপনাদের। কিছুক্ষণের জন্য আপনাদের মনটাকে, আপনাদের ফোকাস আপনারা এইখানে রাখুন, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন। হরোস্কোপে গ্রহরা কোথায় কোথায় আছে, কি ফল দেবে সেটা আমি আপনাদের জানাবো। দ্বিতীয় শুক্র আছে, এটা লগ্ন। দ্বিতীয় শুক্র এবং বৃহস্পতি। বুধ রবি আছে কোথায়? তৃতীয়। পঞ্চমে মঙ্গল, চতুর্থে কেতু, রাহু আছে দশমে এবং একাদশে শনিদেব বক্রী অবস্থায় আছে। চ্যানেলটা আপনাদের, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস দিন। এবার শুরু করছি। প্রথমে দেখতে হবে আপনাদের স্বাস্থ্য। লগ্নপতি শুক্র আছেন কোথায়? দ্বিতীয় বৃহস্পতির সাথে। ষষ্ঠপতি বুধ আছে কোথায়? তৃতীয় স্থানে। আবার পঞ্চম ঘরের অধিপতি যেহেতু, আপনাদের বিভিন্ন জায়গায় মুভমেন্ট বৃদ্ধি হচ্ছে এবং একটা প্রোগ্রাম থেকে আপনার আর একটা প্রোগ্রামে চলে যাচ্ছেন। হ্যাঁ, এটা ভালো, কিন্তু স্টমাক এবং রিলেটেড যে প্রবলেমগুলো আছে বর্তমানে আপনাদের কিন্তু এইগুলো খেয়াল রাখতে হবে। কারণ এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, খুব কিছুটা আপনি বিরক্ত হয়ে যাবেন। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার চর্মরোগ হয়ে যাবে। বাকি না, স্বাস্থ্যের প্রতি খুব একটা কিছু খারাপ কিছু দেখা যাচ্ছে না। এবার আসি শিক্ষা। শিক্ষা দেখা হয় পঞ্চম ঘর থেকে, আর এর অধিপতি বুধ, আর পঞ্চম ঘরে আছে কে? মঙ্গল। তাহলে বুধ ভালো আপনার কাজ করবে। খুব ভালো যদি নাও হয় তাহলেও কিন্তু আপনার সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন বা যারা কোনো ড্রাফটসম্যানের কাজ করছেন, জমির বিষয়ে নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য এই মাসটা কিন্তু খুব ভালো যাবে। হ্যাঁ, পরীক্ষা যদি আপনাদের 17 তারিখের পর হয় বা তারিখ পরে, তাহলে কিন্তু অনেকটাই বেটার দেখা যাবে। আপনাদের কোনো সিদ্ধান্ত যদি আপনারা নিতে চান এবং আপনাদের যদি কোনো ভালো কিছু ব্যাপারেতে, আপনারা পড়াশোনার ব্যাপারেতে যদি আপনারা সিদ্ধান্ত নিতে চান, তবে কিন্তু আপনার 17 তারিখের পর আপনারা সিদ্ধান্তগুলো নিলে ঠিক হবে। এবারে আসছি প্রেম কেমন যাবে আগস্ট মাসের। আপনাদের পার্টনারদের সাথে ভালো ব্যবহার করতে পারবেন তো? হ্যাঁ, বৃহস্পতি দ্বিতীয় শুক্রের সাথে, বাণীর ঘর, এটা কথার ঘর। আপনি আপনার
কথার ওপর একটা মিঠাস দিয়ে আপনার প্রেমিক বা প্রেমিকার পার্টনারকে প্রশংসার পঞ্চমুখ করে তুলবেন। কারণ দ্বিতীয় শুক্র এবং বৃহস্পতি, বুধ তৃতীয়, এই থাকার জন্য আপনাদের কমিউনিকেশনে এত ভালো হবে যে লাভ রিলেশান অনেকটা ভালো যাবে। যারা পরকীয়া প্রেম করেন বা যারা নতুন প্রেমের দিক থেকে করবেন বলে মনে করছেন বা কাউকে প্রপোজ দিতে পারছেন না, এই মাসে কিন্তু আপনারা লাভ রিলেশান একটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হতে পারে কারোর সাথে আপনাদের কথা বলতে আপনারা চাইছিলেন না বা কোনো প্রবলেমের জন্য আপনি সঠিকভাবে প্রপোজ করতে পারছিলেন না বা তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না, কমিউনিকেশনের কিছু অভাব ছিল। এই সময় কিন্তু সেই অভাব চলে যাবে, আপনি বলেই ফেলুন, হবে। তবে পঞ্চম ঘরে মঙ্গল আছে, ছোট ছোট বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখবেন, একটু মানিয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। দাম্পত্য জীবন সপ্তম ঘর থেকে দেখা যাচ্ছে, সপ্তম ঘরের অধিপতি আছে কোথায়? পঞ্চম ভাবে মঙ্গল। আর এই পঞ্চম এবং সপ্তমের কিন্তু একটা কানেকশান হয়, যে কানেকশানটাতে আপনাদের যাদের বিবাহের বা দাম্পত্য জীবনের একটা যেটা তৈরি হচ্ছিল, যে বিবাহের ক্ষেত্রে বা নতুন করে দাম্পত্য জীবনের কোনো একটা ঘটনাতে অনেকটা আলাদা হয়েছিল, সেই সব পার্টনারদের কিন্তু একটা ভালো, হ্যাঁ, তবে খিটমিটি হবে একটুখানি, তাদের প্রতি বেশ ভালো ব্যবহার করতে হবে আপনাকে, এবং তাদের শরীরের প্রতি আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। বিবাহের জন্য যারা প্রস্তুত হচ্ছেন তাদের কিন্তু বিবাহের যোগ আছে প্রবল। বাকি না সপ্তমভাবে মোটামুটি আপ ডাউনের মধ্যে আছে। নবম ঘরের অধিপতি কোথায় আছে? একাদশ ঘরে বক্রী অবস্থায় শনি। এই বক্রী অবস্থায় যদি কোনো গ্রহ থাকে, তার পেছনের গ্রহের তারা ফল দান করে। যেখানে রাহু বসে আছে, আপনাদের সম্পূর্ণ আস্থা কর্মের প্রতি রেখে আপনারা নতুন কোনো জায়গায় জয়েন করতে চাইলে আপনারা করতে পারেন। কর্মপতি শনি আপনার কর্ম দেবে এবং কর্মভাবে রাহু আপনাকে উৎসাহিত করবে, তবে রাহু আপনার ভাবনাকে বিচলিত করে দেবে। আপনি স্থির ভাবনা রাখবেন এবং চেষ্টা করবেন এই মাসে আপনি নতুন কিছু, বেটার কিছু করার। আপনি কোথাও চাকরির অ্যাপ্লিকেশান দিয়েছেন এবং আপনি কিছু অন্য কিছু ভাবছেন, ব্যবসার ক্ষেত্রে অন্য কিছু, তো এইগুলো আপনারা করে নিতে পারবেন। কারণ কর্মপতি আর রাহু কিন্তু শনির সাথে বন্ধুত্ব থাকে। আপনারা করুন, চেষ্টা করুন, আপনাদের ফল ভালো পাবেন। এবারে কিছু উপায় দিচ্ছি, এই উপায়গুলো এই মাসে আপনারা করবেন, ভালো ফল পাবেন। আপনারা রবি মানে সূর্যদেবকে জল অর্পণ করুন। আপনাদের মুভমেন্ট যেগুলো আছে সেইগুলো কিন্তু আপনারা করবেন, কারণ এখানে রবি আছে, এখানে ছোট ছোট জায়গায় যাতায়াতের একটা মুভমেন্ট করতে হয়। সঙ্গে বুধ আছে, রবি আর বুধ যদি থাকে বুধাদিত্য যোগ তৈরি হয়ে যায়। 17 তারিখের মধ্যে আপনাদের ভালো ভালো কিছু কর্মর ব্যাপারেতে খবর আসবে। সেই জন্য আপনারা রবি বা সূর্যদেবকে জল অর্পণ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, আপনাদের ভালো কিছু যে বাধাগুলো ছিল সেগুলো কেটে যাবে। ভালো থাকবেন, অন্যের ভালো করুন, নিজেও ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। ধন্যবাদ।